गुड मर्निंग एवरीवन वेलकम टू आर न्यू ब्लग वेलकम तुम्हारे इन एंड आउट शुधु एसके चैनेले आशा करी तुम्हारा खूब भालो आछो आमराओ भीषण भावे भालो आछि। आज के सोमवार बाजे एखन 8टा 10 और सकाल सकाल चले एसेछि रान्नाघरे। ও তো নেই চলে গেছে আসবে তো 9:30 10টার দিকে। তো আমার ইচ্ছে হলো আজকে একটু সোয়াবিন খেতে, তো একটু গরম জল করে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে অনেকটা পরিমাণে লেট হয়ে যায়, যেহেতু বুঝতেই পারছো এখন 8টা 10 বাজে। এই সমস্ত করে উঠতে উঠতে 9টা 9:30 তো বাজবে, 9টা তো বাজবেই না, কমসে কম 9:30 10টা তো বেরিয়েই যাবে। তো সোয়াবিনগুলো খুব বড় বড় ছিল, ইচ্ছে হলো যে একদম কিমা সাইজে করে দিই। ছোট ছোট একটা ধরনের সোয়াবিন পাওয়া যায় না, ওটা তো নেই, তো ইচ্ছে হলো যে এরকম ছোট সাইজে কাঁচি দিয়ে কেটে দিই। যেগুলো খুব বড় আছে সেগুলো হচ্ছে 4 ফালি করে দিচ্ছি, আর যেগুলো একটু ছোট আছে সেগুলো একটু 2 ফালি করে দিচ্ছি। কেন জানি না আজকে ইচ্ছে হলো যে একটু ছোট ছোট করে খাবো। আর আগের দিন তো মানে 2 দিন আটা মাখানো ছিল, সেগুলো না করলেই নষ্ট হয়ে যাবে, তাই আজকে বললাম যে আজকে সকালবেলা মুড়ি পান্তা কিছুই নয়, আজকে সেফ শুধু রুটি হবে। এখনো পর্যন্ত আমি স্নান করিনি, ও কালকে যে মাটি দিয়েছিল ওখানে একটু পরিষ্কার করতে হবে। আর এখন যেহেতু গরমকালে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে না, স্নান করার পরে যদি করো তো পুরো স্নান হয়ে যাবে ঘামেতে। ওই কারণে ডিসাইড করলাম যে না, আগে সমস্ত কিছু কাজ সারবো, তারপরে খাবো, মানে সকালে টিফিনটা করব, তারপরে স্নান করতে যাব। গুড মর্নিং। আমি পড়াতে গিয়েছিলাম, এই জাস্ট ফিরলাম, আর এসে দেখছি ও আজকে রুটি বানাচ্ছে, রুটি আর তরকারি। কিভাবে তরকারি বানাচ্ছে মনি? সোয়াবিন আলু একটু কষা কষা করবো, কারণ আজকে মানে দুপুরে তো লাঞ্চে ইয়ে আছে, চিকেন আছে। বাপরে বাপ রে, গাল ভর্তি হাসি একদম। আমার চিকেন হলে এত ভালো লাগে না, সেটা মানে ভাবাই যায় না। দাঁড়াও আমাদের ম্যাডামকে একটু দেখাই। ম্যাডাম এখন সকাল সকাল রান্না করে ঢুকে গেছে এই গরমের মধ্যে। রুটি কমপ্লিট, আর এখানে তরকারি। চলো আমাদের এখন সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে যাবে। আমি এক্ষুনি টিফিন খাওয়ার পর বেরিয়েছিলাম, এই এলাম, দেখো হাতে এরকম গ্লাভস পরে। আজকে মেঘলা আছে কিন্তু হালকা রোদও আছে, কিন্তু রোদের তাপটা প্রচন্ড পরিমাণে আছে, মুখ লাল হয়ে গেছে। আর দাঁড়াও, আমি অনেক বাজার করে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাই। দারুণ লাগছে, দারুণ লাগছে। কালকে বলছিল বাজার যাবে না, অবশ্য পেপার আনতে গেছিল না, পেপার আনতে গিয়েছিলাম। তারপর দাঁড়াও তোমার দেখাচ্ছি, যা লাগবে সব নিয়ে চলে এসেছি, ডিম থেকে শুরু করে। ও মটন নিয়ে এসেছো? হ্যাঁ দাও আমার। এটা কি গো? এ ভাই না যেমন পড়ে যাস, এই যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো নেই। হ্যাঁ মৌসুমী লেবু, এখন গরমকালে এটাই খাওয়া ভালো। মেডিসিনগুলো, মেডিসিন কিছুই না, ওআরএস পুরো ভর ভর কে। আরে পেপারগুলো নিয়ে এসেছি, এতগুলো দেবো না বাবা। আমি আমার স্নান হয়ে গেছে, এখনো পুজো করা হয়নি, বসেই ছিলাম। যা গরম লাগছিল, স্নান টান করে মনে হচ্ছে না আরো ঘামছি, এরকম হচ্ছে। আমি ফ্যান চালিয়ে চুপচাপ বসেছিলাম। না আজকে রোদ নেই, কিন্তু গরমটা প্রচুর। পুজো করা হয়নি, পুজো করব। মনে এখানে পুজো করা হয়ে গেছে, ও এখন রামনাম লিখতে বসেছে। এখন 1:40 বাজে, এই জাস্ট খেয়ে উঠলাম আমরা। এই যে উনি একজন, এই যে কেমন খেলে? দারুণ দারুণ, পেট পুরো ভর্তি হয়ে গেছে। জানি তো পেটটা ভর্তি হবে, সেটা জানার কথা। কেন হয়েছে যে আজকে চিকেন, ওই কারণে পেটটা ভরে গেছে। দুধটাকে এখন বার করবো, গরম করবো এখন গরম করে খেলে বিকেলে খাবো, যখন বিকেলেই গরম করা ভালো। তাই যেটা খুঁজি এখন আপাতত। শোনো না, কালুকে খাবারটা দিয়ে দিয়েছি। হ্যাঁ জল দিলে না, এখন আর জল দিও না, চোখ দিয়ে পিছুনি কাটছে। গায়ে জল না 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 দিও না, আমি সকালে দিয়েছিলাম, টক দইটা এত ভেতরে রেখেছে। কি ছিল বাটিতে? এখন খাবো একটু রায়তা। খাওয়াই হয়নি টক দই, আর এই গরমের সময় টক দই না খেলে মন হচ্ছে না, খেয়েও যেন শান্তি হচ্ছে, মানে ঠান্ডা ঠান্ডা যেন ভেতরে যায় যেন। লোকে বলে ফ্রিজ থেকে, লোকে বলে না, আমরাও করি, ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচার রাখে, তাই না? পেটের মধ্যে গেলে, পেটের এত গরম আছে পেটটা, যে পেটের মধ্যে গেলেই একা একা গরম হয়ে উঠবে। হ্যাঁ ওটা বলছি, নর্মাল টেম্পারেচার চলে আসবে। কি আরে কি করছো?
এই যে শসা আর এটা রাঙানো এখন খাবো না, বার করালাম। আমি না জোর খেয়েছি, এত খেয়েছি, ওইটা বার করতে গিয়ে আমার মানে কষ্ট হচ্ছে। সব সময় এই গেঞ্জিটা পড়ছে, এই ধুয়েছে আবার দাও শুকনো হয়েছে আবার পরে ফেলেছে গেঞ্জিটা। এই শসা না, শসা না, শসা না, ছোট দেখা যাবে। হ্যাঁ। আর তোমাদের খাবারের সময় কিছুই দেখায়নি, কারণ রান্না তো ছিল তোমরা জানো। কালকে আমরা ওখানে খেতে গেলাম, হুট করে প্ল্যান হয়ে গেল, হুট করে বেরিয়ে গেলাম ওখানে। সানডে একদম পুরো সানডে হয়ে গেছিল। সকাল থেকে তো পুরো, হ্যাঁ সকাল থেকে তো পুরো ভয় গেছে। তারপরে বাবা রে বাবা, যাই হোক আর ওই কথা বলে লাভ নেই। কালকে দিনটা যেভাবে কেটেছে। আর আমি একটা কথা বলি, মানে কালকে আমার দিনটা কেমন করে কেটেছে। কালকে তো আমার পায়ের উপর দিয়ে সাপ গেছে। এবার আমাকে একটা বন্ধু ফোন করছে, বলছে ঠিক আছিস তো? ওকে বললাম দেখ আমার ভাই আমার পায়ের, হ্যাঁ হলো, বললো হ্যাঁ তোর পায়ের উপর দিয়ে গেছে। হ্যাঁ দেখ আমার পায়ের উপর দিয়ে না সাপ চলে গেছে। বলছে ঠিক আছে কিছু না, তো লাইটলি নিলি ব্যাপারটা, পায়ের উপর দিয়ে গেল, তোর মাথা ঝিমঝিম করছে, তোর কিছু হয়নি তো, বেঁচে আছিস? হ্যাঁ বেঁচে আছিস। তাহলে ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। আমি ভাবছি কি বলতো, আমি ভাবছি আমার হচ্ছে শরীরটা খারাপ লাগছে না, ঝিমঝিম মানে ক্লাস একবার কি পরিমাণে ভীতু। আরে দেখো ওটা না, ক্লাসে উপর দিয়ে গেছে সাপটা, আমি শুধু ভাবছি যে তুমি ঠিক আছে তো, তুমি ঠিক আছে, মানে এত ভীতু। আমার এত ভয় লাগছে। একটা কথা বলি, একটা ব্যাঙ যদি ও মানে হয়তো দুজন রাস্তা দিয়ে হাঁটছি, একটা ব্যাঙ যদি ওর পা দিয়েও না, পাশ দিয়ে যদি লাফিয়ে যায় না, আমাকে সজোরে ধাক্কা মেরে দিয়ে ও ছুটে পালা। ওটা একবারই হয়েছিল, আমি ভেবেছি সাপ। এত আমার যাবারে হয়ে যাক, আমি ঠিক থাকি, পাশের মানুষটা যা হয়ে যাক, আমি ঠিক থাকি বাবা। না ওরকম না, এখন ওরকম না। সেটা তো যাই হোক, যে কথাটা বলছিলাম তোমার কথা বলা শেষ হবে না, যে কথাটা আমি বলছিলাম। না আমি এটা বলিনি, মানে এরকম একবার কামড়েছিল, ছুঁচোই কামড়েছিল। আর আমি জানতাম যে ছোটবেলায় না, ক্লাস 10 পড়তাম, তখন পড়ে ফিরছিলাম ঠাকুমার বাড়ি থেকে, ছুঁচোই কামড়েছে। ভেবেছি দেখি না দুটো গর্ত, মানে জানি বিষধর সাপের দুটো করে দাঁতের দাঁত বসে, ঠিক আছে। এবার আমি কি করি, আমি ভয় পেয়ে গেছি, এতটাই ভয় পেয়ে গেছি। আবার ওখানে আলোক কাকুর গাছ সাথে গেছি, সেই ডাক্তার কাকু বলছে কি ঝিমঝিম করছে, না ঝিমঝিম করছে না। বলছে তাহলে ঠিক আছে না, ওইটুখানি ওষুধ দিয়ে দিল, একটা ফিটনেস দিল, চলে আসছিলাম। সেই রাতটার মতন কালকে রাতটা গেছে, তাহলে আমার ঠিকঠাক আছি তো, বেঁচে আছি তো, এই এরকম অবস্থা। আর এই জন্য দেখো আমার গল্প শুনতে ভালো লাগলো না, ও পরে শুনবে হয়তো, না এতবার বলে ফেলেছি। ও হ্যাঁ, কালকে তোমায় বলেছিলাম, আজকে সবাইকে বলে দিলাম। হ্যাঁ মানে কালকেও এই জিনিসগুলো হয়ে যাবার পরে খেতে বসে বসে দুজনের ওই কথাগুলো আলোচনা হচ্ছিল। হয় না, একটা টপিক পেয়ে গেলে, কিছু একটা হয়ে গেলে সেই প্রসঙ্গে আর কত কি মনে পড়ে যায়, কত কি বলা, এইসব বলছিল। কোথাও যাওয়ার আগে আমলকি খাবে। আরে বেরোনোর কথা ছিল অনেকক্ষণ আগে, 5:30টার সময় বেরোনোর কথা ছিল, সেটা 5:30। একটা কথা বলবো, এ সবসময় লেটের গাড়ি, সবসময় বেরিয়ে বলে আমার খুব দেরি হয়ে গেছে, বুঝলে, তুমি এটা গুছিয়ে দাও, ওটা গুছিয়ে দাও। এখন বাজে 6:35, এখন চারটিখানি মুড়ি খেয়েছে। 5:30 যাওয়ার কথা ছিল। বাবা কত ফাস্ট দেখেছো, এই হচ্ছে ট্রেন মিস করে না, বুঝলে। জল না জল আছে, এটা ওই গাড়িটার কাপড়টা ধুয়ে রাখো, দাও দিচ্ছি। এখন বাজে 10:40, আমি 10:30টার সময় জাস্ট এসেছি, এসে একটুখানি ফ্রেশ হয়ে আমরা খেতে বসছি। আর একজন দেখো না খেয়ে দেখো মুখ শুকনো হয়ে গেছে, একা একা। না ওরকম কোনো ব্যাপার না, যাওয়ার সময় ও মুড়ি খেয়ে গেছিল, আমি জানি ও বেশি একটা খেতে পারবে না, কেন বেরোলো তো ওই 6:35 নাগাদ করে বেরোলো। তো এই জাস্ট এলো, আজ থেকে আমি গরম গরম রুটি বানিয়েছি, 2 পিস রুটি করেছি, ও একটা আমি একটা, আর 2 ডিম সেদ্ধ আছে, আমি জানি এতেই না। আর ও সকালে যে সোয়াবিন আলু যে কষা করেছিলাম সেই তরকারিটা আছে, আবার দুধও আছে। তুমি দুধ খাবে? আমি বিকেলে আমি আর কিছু খেতে পারবো না। আর আজকে যা আমার সমস্যা হয়েছে, এরকম সমস্যা কখনো হয়নি। হ্যাঁ ও তো বললো আবার নাকি মা পিসটা আবার নাকি বন্ধ করে দিই, মানে আমি যেই সময় গেছি ঘুরে এসেছে। যাই হোক এখন এসেছে, এখন বাজে তো কটা বাজবে, এখন 10:40 বেজে গেছে। খেয়ে নি, আর একটু হাঁটতে যাবো বলেছিলাম, রেগুলার যাই তো, না গেলে এটা কেমন কেমন লাগে, তো যেন একটা খামতি লাগে, কেমনটা আছে কিছু একটা হয়। কাছে পিঠে একটু হেঁটে চলে আসবো না, খেয়ে নাও। হ্যাঁ চলো খেয়ে নাও। এখন বাজে 11:40, এই জাস্ট বাড়িতে এলাম, এসে এই চুলটা খুললাম, গাড়াটা দিয়ে চুলটা বেঁধেই গেছিলাম, ছেড়ে তো যাইনি, বেঁধে গেছিলাম। আর যেখানে বেঁধেছিলাম না, সেখানটায় পুরো ঘেমে গেছে, মানে পুরো ভিজে গেছে। আগের তুলনায় তো আজকে তো মোটামুটি একটু ভালোই বাতাস দিচ্ছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হলো না কি কে জানে। বিকেলে দেখলাম তো বেশ মেঘ উঠছিল, কি জানি মনে হচ্ছে হালকা হালকা যেন ঠান্ডা হাওয়া আসছে, মানে সেইভাবে নয়, সেইভাবে একদম ঠান্ডা হাওয়া নাই,
তবুও যে ভ্যাপসা গরম ছিল তার থেকে মনে হয় যেন একটু ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। তো যতই ঠান্ডা হাওয়া দিক না কেন, হাঁটতে গেলে তো একটু তো ঘাম দেবে। আর ও আছে বাইরে, ওদেরকে বিস্কিট দিচ্ছে, কেন যখনই আমরা গেটে বেরোই বা যেখান থেকে আসি না কেন ওরা এমন চিৎকার করে, ওদেরকে দিতেই হবে। আর এত বিস্কিট আনি আমরা দোকান থেকে, গোপালদা বললো, মানে গোপালদার দোকানে বিস্কিটটা আনা হয়, তো ও পর্যন্ত বলছে এক কাজ করো তোমরা বরং একটা পেটি নিয়ে যাও। আমি বললাম ঠিকই বলেছি, ভুল কিছু বলনি। তো চলো, শুতে যাওয়ার আগে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।